কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না, এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার। এবং সকল মামলা উদ্যোগ করে, কারণ সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা, কাজে সেটা প্রত্যারোপ। তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন। ওই স্টেডিয়াম বানানোর দিকে বারবার বলছি, স্টেডিয়াম একটা লং প্ল্যান, 1 বছরে পারবেন না, কয়েক বছর লাগবে। এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন। আলামতটা ভালো না, ওইদিকে দৃষ্টি দেন, দৃষ্টিটা ওইদিকে দেন, নির্বাচনের দিকে দেন। আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ঢাকা শহরে যানজট কমানো, ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা, এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন। স্টেডিয়াম বানাইতে দেন না, ওই পঞ্চশালা পরিকল্পনা নিয়েন না। হাসিনাও 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ হইল মহা পরিকল্পনাকারী। কোথায় চলে গেছে হাসিনা? এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না। হাসিনা করছিল, অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না, অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না। ওই আওয়ামী লীগের পথে হাইটেন না, জিয়া রহমানের পথে হাঁটেন। জিয়া রহমান যেভাবে দেশ চালাইছিল অল্প সময়, সেদিকে হাঁটেন, যেটা রহমতুল্লাহ বলছে। আমরা ওই সাইডে যাচ্ছি না। তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই। এই সরকার আমাদের, এই সরকারকে সমালোচনা করি আমরা, যাতে সে ভালো করতে পারে। 2008-এর নির্বাচনে বেগম খালেদা যে জানতো যে বিএনপিকে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না, কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন, অতীত থেকে দেখেন, বেশি দূর যাওয়া দরকার নাই। বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন, স্টেডিয়ামের দিকে যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ।